চারটা কাজ তোমরা এমন ভাবে মানো, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাইবা। এর মধ্যে এক নাম্বার হলো তোমরা আলেম হও। যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে না পারো, এই যে মতিগঞ্জ মাদ্রাসার মধ্যে মাহফিল চলতেছে, বিভিন্ন এলাকায় হুজুরগণ পীর সাহেবগণ আছে, ওখানে উলামায়ে কেরামের কাছে গিয়ে তোমরা দ্বীনি খেদমতের আলোচনা শুনো, আমলের কথা শুনো। যে আমলের কথা শুনে তোমরা আল্লাহর রসুলের তরিকাকে ধরতে পারবা, আল্লাহ এবং রসুলের অনুসরণ করতে পারবা। তোমরা এই রকম মজমার মধ্যে যাও, উলামায়ে কেরামের কাছে যাও। আল্লাহর নবী বলেন তোমরা আলেম হও, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও। এখন আমরা আলেমও হতে পারলাম না, আলেমের ছাত্রও হতে পারলাম না, কিন্তু সাধারণ মানুষ কি করবে? সে আলেমও নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাধারণ মানুষ কি করবে? এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা আলেমের অনুসরণ করো, আলেমের কথা শুনে শুনে তোমরা আমল করো। কেউ যদি বলে আমি আলেম মানি না, তাহলে সে গুমরাহ হয়ে যাবে, রসুলের হাদিসের বিশুদ্ধার করবে। এরপরে বলেন যে যদি তুমি আলেমের সাথে মানে আলেমের কথা না শুনতে পারো, আলোচনা না শুনতে পারো, আলেমের সাথে সোহবত না করতে পারো, তাহলে তোমরা আলেমকে মহব্বত করো। যেমন আমাকে জেলখানায় বন্দি করে দিল সরকার কোন এক কারণে, কিন্তু দেখা যায় জেলখানার মধ্যে আমি আলেম হতে পারিনি, ছাত্র হতে পারি নাই, আলেমের সাথে সম্পর্ক রাখবো কিভাবে? এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা এই রকম পরিস্থিতিতে পড়লে তোমরা আলেমকে অন্তরে অন্তরে মহব্বত করো। কিন্তু এই চারটা জিনিস মানো। যদি 5 নম্বরে যাও তাহলে তোমাদের কপাল ধ্বংস হয়ে যাবে, তোমরা নিপতিত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু হবে না।